হ্যাঁ, আপনি গোপালের সেবা করছেন কিন্তু আপনার গলায় তুলসী মালা নেই, সেটাও আপনার বৃথা। কোন দিন বা কোন তিথি বা কোন সময়টা তুলসী মালা পরার জন্য সব থেকে ভালো সময়, আসুন জেনে নিন। সাধারণত যারা বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত বা যারা গায়ত্রী উপাসনা করেন বা যারা সাধক, তাদের জন্য তুলসী মালা উপযুক্ত, তাদের অবশ্যই তুলসী মালা ধারণ করা উচিত। কিন্তু যে কোনো ভক্ত সঠিকভাবে পবিত্র নিয়মে তুলসী মালা ধারণ করতেই পারেন। যে কোনো শুভ দিন, যেমন একাদশী, পূর্ণিমা, জন্মাষ্টমী ইত্যাদি দিনে বা যে কোনো দিনে আপনি ভগবানকে আগে প্রসাদী করে সেই তুলসী মালা ধারণ করতে পারেন। তুলসী মালা ধারণ করার জন্য আলাদা করে কোনো শুভ তিথি, শুভ দিন দেখার প্রয়োজন নেই। যে কোনো দিন আপনি ভগবানকে আগে তুলসীটা নিবেদন করুন, তারপরে সেই মালাটা নিজে ধারণ করুন। স্নান করে পবিত্র বর্ষণ করে ভগবানের চরণে আগে তুলসী মালাটা স্পর্শ করি, তবে নিজে ধারণ করুন। গুরু বা আচার্যের কাছ থেকে দীক্ষা নিয়ে তবে তুলসী মালাটা ধারণ করা উত্তম। তবে আপনার দীক্ষা না হলেও আপনি চাইলে তুলসী মালা ধারণ অবশ্যই করতে পারেন। এমনকি বিয়ের আগেও আপনি তুলসী মালা ধারণ করতে পারেন। তুলসী মালা সাধারণ কোনো অলংকার নয়, তুলসী মালা হচ্ছে ভক্তি প্রদানকারী। বৈষ্ণবেরা মনে করেন তুলসী মালা ধারণ করলে দেহ থেকে যত অপবিত্রতা সেটা দূর হয়ে যায়। आपने तिलक लगाया, बड़ा खूबसूरत लग रहा है। तिलक क्यों लगाते हैं? चंदनस्य महत्पुण्यम पवित्रम पापनाशनम आपदा हरते नित्यम लक्ष्मी तिष्ठति सर्वदा। ये शास्त्रीय प्रमाण है तिलक का कि चंदन लगाने से हमारी जो अकाल मृत्यु मतलब कभी भी कुछ एक्सीडेंटली हो जाना वो नष्ट होता है, हमारे दुखों का नाश होता है। তোমার জন্য আজকে কি আয়োজন হচ্ছে? আমার জন্য আজকে আয়োজন হচ্ছে মুগ ডাল, রাই শাক ভাজা, আর এখানে আলু ভাজা হবে। আলুটাকে নুন দিয়ে মাখা করছি, মরমরা হবে। আর